হ্যালো লাভলি ফ্যামিলিজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব বিন্দাস আছি। হ্যাঁ, আজকে ব্লগটা শুরু করেছি, এখন বাজে ঘড়িতে 1টা। আর গুড আফটারনুন টু অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুম, আর তোমরা দেখছো ঝুমসা এক্সট্রা চ্যানেলে একটা নতুন ব্লগ। আর যারা নিউ ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলো না। এটা দুপুরে কি খাচ্ছি গেস করতে পারছো বলো তো? আর এটা হচ্ছে যে ভাত ভাজা। হ্যাঁ, আজকে দুপুরে আমরা এটাই খেয়েছি, ভীষণ কিন্তু মজাদার। আর এইটা প্রথম খেলাম। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার আমি ব্যাকপ্যাক করছি, একটুখানি যাবো বাড়িতে যাব। হ্যাঁ, আর তার সাথে নিয়ে যাব বাবিকেও, তাই বাবির সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হবে। বাচ্চাদের তো নিয়ে গেলে কোথায় কোনটা কি লাগে না লাগে সব সময় ক্যারি করতেই হয়, তো সেই জন্যই আগে ব্যাগটা গুছিয়ে নিই, তারপর নিজে রেডি হব। আর বাবি তো অলরেডি রেডি হয়েই আছে। যাচ্ছি এই কারণেই, একটা পার্সেল এসেছে, সেটা ঠিকঠাক এসেছে কি না দেখে তারপর রেখে দেওয়ার পালা। আর কারণ ভুলভাল হলে রিটার্ন করতে হবে, সেই কারণে। হ্যাঁ, আর তবে ওটা অন্য কেউ চাইলেই দেখিয়ে দিতে পারতো আমাকে অন ভিডিও কলে, বাট ওটা ভীষণ একটুখানি সিক্রেট অবস্থায় আছে, তো সেই কারণে। আর বাদ বাকি জানতে হলে অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো তোমরা। আর বাবি এখানে দেখো সাজতে গুজতে আমি রেডি হতে বসেছি, 14 বার খাটের সামনে চলে আসে, এই করে করে 2বার পড়ে গেল। না, আজকে তবে খাট থেকে পড়েনি, তবে গত কয়েকদিনের মধ্যেই 2বারই পড়া হয়ে গেছে খাট থেকে। বাবি যেহেতু সারাক্ষণ ঘরেই থাকে, তো সেই জন্য আমি ওকে নিয়ে যাচ্ছি। মায়েরও দেখা হবে, মা অনেকদিন দেখেনি। আর দাদুনের সাথেও মামার সাথে ওর অনেকক্ষণ টাইম কাটানো হবে, তো সেই কারণে। আর যেহেতু টোটো ধরবো, তাই দিদিকে বললাম টোটোটা ধরা পর্যন্ত ও একটু থাক, তারপর কোলে করে আমি নিয়ে চলে যাবো। ওখানে বাবা থাকবে, তো ভালোই হবে। আর দেখো টোটোয় উঠে ও ঘুমিয়ে পড়েছে। দুপুরবেলা যেহেতু ঘুমায়নি, সেহেতু টোটোতে উঠতে না উঠতেই ঘুমিয়ে পড়েছে। তাও অনেকক্ষণই জেগেছিল, কারণ টোটো পাচ্ছিলাম না, অনেকক্ষণই দাঁড়াতে হয়েছে আমাদের। আর এই দেখো বাড়ির পথে গলিতে যাচ্ছি, আর টোটো থেকে নামতেই দাদুনের কাছে তিনি চলে গেছেন। আর এই দেখো মুচকি মুচকি মাঝে মাঝে হাসছে। টোটো থেকে নামতেই বাবার কোলে দিতে না দিতেই ওর ঘুম ভেঙে গেছে। আর বাবাকে দেখেও তারও বেশ আনন্দ, বেজায় আনন্দ একদম। এবার হবে তার মামার সাথে দেখা। ওই যে ওখানে বাচ্চাগুলো খেলছে, ওখানেই তার মামাও খেলছে, ছোট্ট মামা খেলছে। আর দেখে তো সেও ভীষণ আনন্দ পায় বাবিকে দেখে, তার ভাগ্নিকে দেখে। তার ছোট্ট মামার প্রথম প্রশ্ন এটাই যে ও কতক্ষণ থাকবে, তাহলে ও পড়া থেকে এসে ওর সাথে টাইম কাটাতে পারবে কিনা, এটা নিয়েই বেশি চিন্তা। আর এই দেখো ঘরে এসে ও চারিদিকে দেখছে, অনেক দিন পর এলো তো সেই জন্য একটুখানি চেনার চেষ্টা করছে, এটা কোথায় এলাম, এটা তো আমাদের ঘর না। আর এখন যেহেতু সামনে আমি আর বাবাই আছি, তো আমাদের দুজনকে খুব ভালোভাবে চেনে, তাই ও কাঁদছে না। অন্য কেউ থাকলে কিন্তু কেঁদে দিত। কতক্ষণ ধরে দেখো চলছে তার বিশ্লেষণ, কোথায় এলাম ভেবেই যাচ্ছে। দরজা জানলা বন্ধ থাকার কারণে ওর আরও একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তারপর অনেকক্ষণ পর বুঝলো সবাই আছে মানে এটা একটা চেনা জায়গাই হবে। তো তারপর তার মেয়ের মুখে হাসি ফুটেছে। পুরো যেহেতু ঘুমায়নি, আর সেই জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, আবার বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো বিকেল হয়ে গেছে, আর যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, আর আমরাও যেহেতু চা খাচ্ছিলাম, ও এখন বিস্কুট নিয়ে বসে পড়েছে। না হলে তো চাটাও খেতে দেবে না, ওর একটা হাতে কিছু চাই, সবাই খাচ্ছে যখন মুখে হাতে পায়ে বিস্কুট মেখে কি কাণ্ড করেছে। হ্যাঁ জানি অনেকে বলবে এইরকম বিস্কুট এখন দেওয়া উচিত নয়, বাট ও তো অত খায় না, ও জাস্ট একটুখানি হাতে ধরে থাকে, অর্ধেক বেশি ফেলে। আর তারপর আমরা চাটা খেয়ে দিই, ওকেও দুধ করেই দেবো, ওর পেট এমনিই ভরে যাবে। চলো দুধটা করে নিই। এই যে দুধ কমপ্লিট, আর সাথে ও খেতে শুরু করে দিয়েছে। কিন্তু আমি টিভি দেখছিলাম আর ও বসে বসে দুধ খাচ্ছিল। এই খাবারটা হলে তো ওর আর কিচ্ছু চাই না, ওর এটাই সবচেয়ে প্রিয় খাবার, তোমাদের আগেও বলেছি। আর আমি যেহেতু সন্ধ্যেবেলা চলেই যাবো, সেই জন্য আর জামাটাও ছাড়িনি। আর বাবা ওখানে কি করছিল একটা যেন। তবে শীতকালে আমাদের ঘরটা যেহেতু গরম থাকে, সেই জন্য বাবিকে সোয়েটারটা খুলিয়ে দিয়েছি, না হলে ভীষণই গরম করবে ওর। আর এই দেখো বাবি বসে আছে চেয়ারে, আর চেয়ার থেকে 14 বার রিমোটটা ফেলতে পুরো রিমোটের 12টা বাজিয়ে দিয়েছে। ওই জন্য বাবা এখন রিমোটটা ঠিক করছে। এটা হচ্ছে বক্সের রিমোট। আর এখানে একটা স্প্রিং খুঁজে পাচ্ছিল না বাবা, তাই বাবাকে বলছিলাম দেখো ওই যে ওইটার মধ্যে লাগানো আছে, তারপর খুঁজে পেয়েছে, তারপর অতি কষ্টে লাগানো হয়েছে। এই সব কাণ্ড, কারখানা তো শুরু হলো সবে, এখন এগুলো চলবে যত বড় হবে। তবে ও এতদিনে কোনো কিছুই ভাঙেনি, সব কিছু মুখে দিত, আজকে যে একটু এটা পরে ভেঙে গেছে। যাই হোক, মা কফি নিয়ে চলে এসেছে, আর কফি মনটা করছিল, শীতকালে তো কফি ভালোই লাগে, তো চলো কফিটা খেয়ে নিই। মা এনেছে বাবির জন্য একটা চকলেট, আর আমাদের জন্য এনেছিল কুরকুরে। আর দেখো মায়ের থেকে কীরকমভাবে চকলেটটা নিয়ে নেবে, একদম প্যাকেট ছিঁড়ে গেছে। এই যে আপন মানুষগুলোর সাথে সময় কাটানো, আর এই মুহূর্তগুলোই থেকে যাবে স্মৃতি হয়ে, কোনো কিছুই তো থাকে না। এই শৈশবটাও চলে যাবে, কিন্তু থেকে যাবে এই সময়গুলো, এই স্মৃতিগুলোই। কথা বলতে বলতে তার ছোট্ট মামাও টিউশন থেকে তাড়াতাড়ি চলে এসেছে ওর সাথে খেলার জন্য। হ্যাঁ, আর এই দেখো তার ছোট্ট মামা কিন্তু চকলেটটা চাইছে, সে কিন্তু দেবার পাত্রী নয়। যদিও এখন খুবই ছোট, ও এখন এসব কিছুই বোঝার জায়গা নেই, তবুও জাস্ট একটা ফান। আর এভাবেই তার মামার সাথে সন্ধেটা ভালোই বেশ কেটে গেল। আর মামার সাথে তো তার খেলতে ভীষণই ভালো লাগে, তা দেখেই বোঝা যাচ্ছে কি
কাণ্ডই না করছে মামার সাথে। আর বাবির পেটে এরকমভাবে সুড়সুড়ি দিলে ও কিন্তু ভীষণই মজা পায়, ভীষণভাবে ও মজা করে, হাসি, মানে সে হাসি আর ধরে না। আর এই দেখো মাথায় মারছে মামার। এভাবেই সন্ধ্যেটা ওদের দুজনের খুব ভালো গেল, আর সারপ্রাইজভাবেই গেল, কারণ আমার হুট করেই আসার ছিল, কারণ আমি নিজেও জানতাম না আমি আজকে আসবো। তো এরকমভাবে ভালো লাগে মাঝে মাঝে মানুষকে মজায় দেখতে, খুশিতে দেখতে। তো ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, পাশে থেকে অবশ্যই, আর ভালো লাগলে লাইক করে দাও।